এই বাসা আপনাকে? না ভাই, এই বাড়িও না ভাই আপনারা 2টা ঘন্টা ধরে আমার ঘুরাইতেছেন, আমি আপনাকে আর ঘুরতে পারবো না। আমার ভাড়াটা দেন, আমি জায়গা। আর আপনাকে মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই ভাই। ভাড়া দিব আমগো বাসাতে টাকা নাই ভাই। টাকা নাই মানে? তাহলে আমার ভাড়া করছেন কে লিগা? আমার হইলে আবার এই সেক্টর ঘুরাঘুরি করতেছেন। ভাই আমার ভাড়া দেন, আমি জায়গা। ভাই ভাই টাকা পয়সা সবই আসিল, মানে যেই ব্যাগটার ভিতরে টাকা পয়সা রাখছি আর মোবাইল রাখছি ওই ব্যাগটা না চোরে নিয়ে এসছে। তোমার বেশি আন্দাজে কথা কইব না, আন্দাজে কথা কওয়া ভালো না। এটা যে শুরু হয়েছে তুমি কেমনে জানো না? আমরা এই টাকার ব্যাগ লিয়া, মোবাইলের ব্যাগ লিয়া কত জায়গায় গেছি, কত জায়গায় বসছি, ভুলও তো এক জায়গায় রাখতে আইতে পারি। ভাই শুরু থেকে বড় হয়েছি ঢাকা শহরে, অনেক সিটার বাটপারে দেখছি আমি, বুঝছেন? আমার ভাড়া দেন, আমি জায়গা। কি কন আমরা সিটার বার্তার? ভাই আমরা সিটার বার্তার না ভাই, বিপদে পড়ছি ভাই। সবই তো মনে আছে, রুট নাম্বারও মনে আছে, হাউস নাম্বারও মনে আছে, খালি সেক্টর নাম্বারটা মনে নাই ভাই। ভাই কষ্ট করছেন, আরেকটু করেন ভাই। ভাই আমার ছোট ভাই ঢাকা শহর অনেক বড় চাকরি করে, ছোট ভাই ঢাকা শহরের মেয়ে বিয়ে করছে, হ্যাঁ শ্বশুর অনেক বড় লোক ভাই। ভাই আরেকটু ভাই, একটু ভাই। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার ভাড়া তো দিব, সাথে বকশিসও দিয়ে দিব। দেখেন আপনি আমাগুলো যান। আচ্ছা এই ঢাকা শহরে কেমনে খুঁজে পাবো কো? পাবো, অসুবিধা নেই ভাই, আছে না ভাই, একটু রাখেন ভাই। ভাই 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 আপনি এনে দাঁড়ান, আমি আইতাছি। ভাই, ও ভাই। আইতাছি আইতাছি আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার আছে? ভাই এটা কি মেনু সাহেবের বাজা? আরে তুই কি পাবে? মিনু মিনু বললে চিনবো? বলো মিজানুর রহমান মিনু। ওই যে মিজানুর রহমান মিনু, তার বাসাটা। কিন্তু আপনারা কারা? আমি এলাম মিজান সাহেবের বড় ভাই, আর উনি হইল মিজান সাহেবের ভাবি, আমার ওয়াইফ। ও ভাই এটা মিজান সাহেবের বাসাই তো। মিজানুর রহমান মিনু সাহেবের বাসাটা ঠিক আছে, কিন্তু আপনারা বড় ভাই ভাবি। বিশ্বাস না হইলে আপনি মিজান সাহেবের একটা ফোন দিয়ে জিগান। ভাই আনবো মোবাইল হারায় হলাইছি ভাই, আপনি একটা ফোন দেন না। ফোন তো অবশ্যই দিব, ঠিক আছে। ভাই। সেক্টর নাম্বারটা ভুলে গেছি, হাউস নাম্বার, রোড নাম্বারটা মনে আছে। ডিসকানা বাইরে 3 ঘন্টা ধরে ঘুরতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন আপনারা। হ্যাঁ ভাই। ভাই আপনি দাঁড়ান, ভাড়া দিতাছি। এইবারই ভাই, এইবারই খারান, আমাদের বাড়ার বকশিস লাইতেছে ভাই, আমি আইতেছি, আমরা দাঁড়ান ভাই। হ্যাঁ বাবা, না জানিয়ে চলে আসছো? কল করে আসতা, তাহলে আরো ভালো মন্দ কিছু রান্না করতাম, মিজানকেও বলতাম বাসায় থাকতে, একসাথে খাওয়া দাওয়া করতাম। আরে না মা, আমি একটা সাইড ভিজিটে আসছিলাম, ভাবলাম মেয়ের বাড়ি যখন কাছে তখন মেয়েটার সঙ্গে দেখা করে যাই। খুব ভালো করছো। থেকে যাবে আজকে, রান্না বান্না করবো, একসাথে লাঞ্চ করব। না মা, আমার সময় হবে না। আচ্ছা বাবা, তুমি খাও, আমি দেখি কে আসছে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কারা? মেনু কি বাড়িতে আছে? আরে তোমার কতবার বলছি, মিনু মিনু বলে কি চিনবো? মিজানুর রহমান মিনু বাড়িতে আছে? না, ও তো বাসায় নেই, ও তো অফিসে গিয়েছে। আপনাদের পরিচয়? আমি মিজানের ভাবি, মিজানের বড় ভাই। ও আচ্ছা, ওই যে আপনারা গ্রামে থাকেন তাই না? গ্রামের বড় ভাই আর ভাবি। চিনছে। তো হঠাৎ কিছু না জানিয়ে চলে আসছেন আপনারা? আরে সে তো বিরাট কাহিনী, কইতেছি তোমারে। আচ্ছা, আপনাদের কাহিনী আমি শুনছি। আসলে কি বাবা বাসায় আছেন তো? তাই নাকি? তাহলে তো খুব ভালো হইলো, তাও হিসাবের লাগে পরিচয় রই। না না না, আসলে মিজানের সাথে তো আমার প্রেম করে বিয়ে, তো বাবা রাজি ছিল না। আর বাবা গ্রামের মানুষ একদমই পছন্দ করেন না, তাই আমি বলেছিলাম ওর ভাই ভাবি কানাডাতে থাকেন, যেন কোনো ঝামেলা না হয়। তুমি কেন মিথ্যা বলতে গেলা? আরে মিথ্যে একটু বলা লাগে, প্রেমের বিয়ে তো অনেক ঝাঁঝামেলা হয়তো, ওই জন্য হয়তো বা বলছো না। বুঝছি। আপনারা একটু কষ্ট করে নিচে গিয়ে রাস্তায় দাঁড়ান, বাবা একটু পরেই চলে যাবে, চলে গেলেই আমি আপনাদেরকে ডেকে নেব। মাশাআল্লাহ, দেখছো কি বুদ্ধি।
যেমন সুন্দর তেমন বুদ্ধি। কি বুদ্ধি কেরা সবকিছু ম্যানেজ করলো। তুমি কোনো টেনশন করো না, আমরা নিচে যেতেছি। তোমার ভাব খেলে আমগো খবর দিও। আমি যে আপনাদেরকে ডেকে নেব। চলো। কি আসছিল রে? কাজের মহিলা আসছিল, বলেছি বাবা আসছে, তুমি পরে আসো। তুমি তো আবার এদেরকে পছন্দ করো না। ভালো করছিস, ঠিক আছে, আমার তো খাওয়া শেষ। আচ্ছা শোনো, রুমে এসি অন করে দিয়েছি, তুমি গিয়ে একটু রেস্ট নাও, তারপরে যাবো। ভালো করেছিস, আমার আবার খাওয়ার পর একটু রেস্ট না নিলে চলে না। আচ্ছা চলো, চল। আসো। ভাই আমার ভাড়াটা দেন, আর সাথে বকশিসটাও দিয়ে। ভাই একটা সমস্যা হয়ে গেছে রে। সমস্যা? কি সমস্যা? এরেন আপনার ভাইয়ের বাসা, আবার সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে, এটা আমার ভাইয়ের বাসা। ওই আমার ভাই যে বিয়া করছে না, এর যে শ্বশুর। তুমি কি পাগল হইছো? এটা আমাকে ঘরের কথা, এটা কি ওর কাছে কোন যাইব? এসব কথা করো না ভাই। আপনি আরেকটু অপেক্ষা করেন, আপনার ভাড়াও দিব, বকশিসও দিব, আপনি কোনো চিন্তা করেন না। কিন্তু এই লোক কতক্ষণ খাড়ায় থাকবো? 3 ঘন্টা লইয়া ঘুরতাছি, শ্বশুর কোন বাইরে না বাড়ি বলতে ঠিক আছে। আরে খাড়ায় না থাকলে এখন কি করবো? তোমার কাছে কি টাকা পয়সা আছে? মানে হ্যাঁ, টাকা পয়সা না দিলে কি হ্যাঁ যাইবো? থাকতে একটু অপেক্ষা করো, তোর নামে। ভাই আপনি আমার লগে পাহেন তো ভাই, তুমি খাড়াও। ভাই কি করবেন তাড়াতাড়ি করেন, আপনাকে লইয়া তো আমার বেলাই শেষ করে নিলাম। ভাই বিষয়টা প্রাইভেট বিষয় তো আপনার লগে কটা ঠিক হইব না ভাই। মিছা কথা কইতে পারি, কিন্তু মিছা কথা কওয়া তো ঠিক না, মিছা কথা আমি কই না। ভাই আপনার ভাড়াটা ভাই নগদ দিতে পারবো না ভাই। কি ভাড়া দিতে পারবেন না মানে? ভাই দিতে পারবো না মানে নগদ দিতে পারবো না। ভাই এটা সিকু 5 করি ভাই, আমার শ্বশুর বিয়ার সময় আমার উপহার দিছিল ভাই, আমার খুব শখের করি ভাই। ভাই এটা আপনি নেন ভাই, এটা দিয়ে আপনার ভাড়া বকশিসের তো বেশি হয়ে যাব ভাই। নেন ভাই, কিছু মনে করেন না। আসল তো? কি কোন ভাই, আমার শ্বশুর দুবাই থাকতো, দুবাই থেকে আইনা দিছে ভাই, অরিজিনাল সিকু 5 ভাই। নেন দেন না, কিছু মনে করেন না ভাই, খুবই দুঃখিত ভাই। ভালোবাসা হারায় আলো ছায়ার ভিড়ে, চেনা মুখগুলো আজ ভাই অচেনা জানতে লাগে। দূর আকাশে থাকা কিছু টাকা ছাড়া চলে গেছে। টাকা ছাড়া কি যাইব? বেলা পরিশ্রম করছে না। কেউ শুনে না। তোমার যেমন চলে গেল, তুমি টাকা দিলা কই থেকে? তোমার কাছে কি টাকা পয়সা আছে? টাকা দিন এই অন্যভাবে ম্যানেজ করছিস। কিভাবে ম্যানেজ করছো? তোমার আব্বা যে বিয়ার সময় আমার সিকো 5 গরিলা দিছিল না, এইটা ওনারা দিয়ে দিছি। কি কোন বেলা পরিশ্রম করছে না। এটা কোনো কথা কইলা? আব্বাই তোমার বিয়ের সময় এত শখ করে ঘড়িটা দিছে, এই ঘড়িটা রিক্সাওয়ালা দিয়ে দিলা? তোমার তো এটা শখের ঘড়ি, তাছাড়া আমিও তো কোনোদিন দেখি নাই। কুচল ছাড়া তুমি এই ঘড়িটা হাতে থেকে খুলছো, এত শখের ঘড়ি তুমি এটা দিয়ে দিলা? হ্যাঁ কি করুন, বেলা টাকা দিতেইব না, কতক্ষণ বহারাম, বেলা পরিশ্রম করছে না। আমরা এই শহরে বড্ড বেমানা, আমরা এই শহরে ক্ষণিকের অতিথি। আমরা এই শহরে বড্ড বেমানা, আমরা এই শহরে
ক্ষণিকের অতিথি। এইটাই মনে হয় মেনুর শ্বশুর, চেহারা একটা বড় লোক ভাব। আমারও তো তাই মনে হইতেছে। গাড়িতে তেল ভরা শেষ হয়েছে, আমি তো নিচে নামছি, অপেক্ষা করছি। বাবা রে বাবা, কোট পড়ছে। ওকে। আসসালামু আলাইকুম তাওই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে কি বললেন? আপনি কে? আমি হইলাম মেনু। স্যার, আমরা ওই পাশে একটা কাজে আইছি, তাই একটু এনে দাঁড়াইছি ছায়ায়। আপনারা পাশে কাজে আসছেন, তো আমার মেয়ের বাড়ির সামনে কি করতেছেন? যান, আপনাদের ওই যেখানে যাওয়া কাজ আছে সেখানে যান। জি স্যার, চলো আমাদের কাজে আমরা যাই। আমাকে পরিচয় জানে না তো, জানলেই ব্যবহারটা করতো না। তুমি যে কি কও, আমার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগতেছে না। এক কাজ করি, আমরা গ্রামে চলে যাই, টাকা পয়সা জমায়া তারপর আবার এসে ডাক্তার দামনে। চলো। তুমি এগুলা কি কও? এত খুঁজা সরোয়ার বাড়ি পাইছি, গেটের সামনেতে ফেরত যাবো গ্রামে? মেনু যদি কোনোদিন জানে গেটের সামনেতে আমরা ফেরত গেছি, তাহলে কি মন খারাপটা করবো? যাইব রইবে খারাপ। আমার তো ভালো লাগতেছে না। ওই যে গেছে আয় আয়, আরে আয় একটু। ও, আমি তো আপনাদের কথা ভুলেই গিয়েছিলাম। কোনো সমস্যা নেই বউ। তাও সবাই দেখলাম গেল গা, তো এলি গাইল। আচ্ছা আসেন ভিতরে আসেন। আপনারা অনেক জার্নি করে এসেছেন, তো একটু ফ্রেশ হয়ে নেন, আমি দেখছি খাবারের কি ব্যবস্থা করা যায়। আসলে আমি ডায়েটে আছি তো, দুপুরে এভাবে খাই না, আর যা ছিল বাবাকে খাইয়ে দিয়েছি। বুঝিনি তো, মাত্র 2 জন মানুষ। কোনো সমস্যা নেই বউ, আমাকে পরে খাইলেও চলবো। কি কর, সমস্যা নাই, সে কখন খাইছি, খিদা লাগছে না। আচ্ছা আপনার প্রেশন, আমি দেখছি কি করা যায়। দেখছো নি কারবারটা, কত বড় বাসা, মাত্র 2 জন লোক থাকে। হ, কতগুলো রুম, কোন রুমে ঢুকবো? আমি কেমন রকম? এই যে এই রুমটা আগে ঢুকে দেখি, চলো। চলো ভাই। এই যে এই রুমটা খালি আছে, চলো এই রুমে যাই। চলো। কি সুন্দর না রুমটা? সর্বনাশ, ঠান্ডা লাগে দিই, বাইরে দিয়ে কত গরম, এনে ঠান্ডা লাগে। আরে তুমি কি বোকা? এয়ার কন্ডিশন রুম, দেখো না বুঝছি এয়ার কন্ডিশন চলতেছে। ও বাবা, আরাম আছে কিন্তু। কত বড় রুম, বাবা রে বাবা। আপনারা এই রুমে এসেছে? হ্যাঁ হবো। আসলে একটু সমস্যা আছে এই রুমে। কি সমস্যা? রুম তো ভালোই, ঠান্ডা ঠান্ডা, মনে তো শীতকাল, একটা খেতা দিলে আরামে ঘুমাইতে পারো। আসলে আমাদের বিদ্যুৎ তো কার্ডে চলে, এখন কার্ডের লিমিট অনেক কম আছে, আর এখন যদি এসি চলে বিদ্যুৎ অনেক বেশি খরচ হবে, তাই যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে, আর এখন তো রিচার্জ করার মতন কেউ নেই, তাই বলছিলাম আপনারা যদি। ও আচ্ছা, তাহলে আমরা কোন রুমে থাকবো? আসেন আমার সাথে আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। চলো। আসেন আপনারা এই রুমেই থাকবেন, ঠিক আছে? আচ্ছা ফ্রেশ হয়ে নেন। এসি রুমে থাকবে, ঠান্ডা ঠান্ডা, কত আরাম, কত বড় সাহস, আমার বাবার রুমে গিয়ে উঠেছে। আমি আমার বাবার রুমে কাউকে অ্যালাউ করি না, তারা আবার থাকতে চায়। আসো আসো। এই রুমে তো কিছুই নাই, দেখা তো খাটও নাই, নিচে বিছনা পাইতে থইছে, বিছনা চাদরটা ছিঁড়া। এই রুমে কেমনে থাকবো আমরা? আরে থাকালে আর কি আছে, 2 দিনের ব্যাপারই তো, ডাক্তার দেখাতে আবার আমরা চলেই যাবো গা।
আর বউ তো বুদ্ধিমান মতো কান পড়ছে। হঠাৎ যদি কারেন্ট জায়গাতে কি অবস্থা রইব, যে গরম ড্রাইভার হইছে। জানালার পাশে বসে দেখি স্বপ্ন যত, হাসির আড়ালে লুকিয়ে কান্নার ক্ষত, আশাগুলো হারা কোলাহলের ভিড়ে, চেনা মুখগুলো আজ বড় অচেনা লাগে। শোনা, ভাইজান আর ভাবি আসছে না? কই তারা? ভাইজান, কেমন আছেন ভাই? এই তো ভাবি। ভাইজান, তোমাদেরকে এরম থাকতে দিছে? শোনা, ভাইজানদেরকে এরম থাকতে দিছো? আরে না, তোর বউ তো ভালো রুমই দিছিল, এয়ার কন্ডিশন রুম। পরে কইলো তখন কারেন্ট নাকি মিটারে চলে, মিটারে টাকা নাই, বেশি কারেন্ট খরচ হলো, যদি কারেন্ট জায়গায় তখন কি হইব। ভালো করছে বউ। ভাই কোনো সমস্যা নেই, 2 রাতেরই তো ব্যাপার। ওই নিচে ঘুমাইলো ওরা যাবো, খাটে ঘুমাইলো ওরা যাবো, আমরা নিচেই ঘুমাইতে পারবো, কোনো সমস্যা হবো না। তুমি এটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে ভাইজান, অফিস থেকে আসলাম তো মাত্র, আমি ফ্রেশ হয়ে আসি, আমরা খাবার খেতে খেতে গল্প করবো না, ঠিক আছে? ভাইজান, এই তুমি যে হঠাৎ করে রাগে চলে এলা, কোনো কথা নাই বার্তা নাই, আমার একবার জানাইলা বলতো না? আমার অন্তত জানাইলে আমি তোমাদের লেগে গাড়িটা তো পাঠাতে পারতাম। তোর কথার উত্তর পরে দেই, আগে বউর কাছে দুঃখিত এলি। বউ, তোমরা হঠাৎ করে বিয়া করে হালাইছ। মোরা অনেকবার ফোন দিছে বিয়ার পরে, আমি আর তোমার ভাবি জানি তোমার দীক্ষা দেই, কিন্তু কি করবো কর। গ্রামে গরু ছাগল হাঁস মুরগি এগুলো যদি ঠিয়া তোমার দেখতে হয়, এগুলো কি অবস্থা, এগুলো খাওন টাউন দিব কে? এর লেগা আইতে পারে নাই তোমার কাছে, আমরা দুইজনে খুবই দুঃখিত। এইবার তার প্রশ্নের উত্তর দেই। আমার ফ্যাটের ব্যথার খবর তো তুই জানোসি, ওষুধ মুষুধ খাইলে লাভায় থাকে, হঠাৎ হঠাৎ এমন বাড়ে সহ্য করতে পারি না রে ভাই। তখন তার ভাবি কইল যে শহরে চলেন একটা ডাক্তার দেখাই। এর লেগেছিলাম শহরে ডাক্তার দেখাই ওনার লেগে। আমি মনে করছি ডাক্তার দেখামো, ডাক্তার ওষুধ লিখে দিব, গ্রামে চললাম। তারপরে আর কি, ডাক্তারের কাছে গেলে বুঝো না, এতগুলা টেস্ট দিচ্ছে, এখন ওগুলা করাইতে তো 2-3 দিন সময় লাগবো। এই জন্য ভাবলাম যে তাহলে তোমার বাসায় যাই। আবার হয়েছে কি জানোস, খিদা লাগছিল, তোর ভাবি আর আমি মিললা চার দোকানে চা দিয়ে রুটি খাইতাছি। তোর ভাবির কাছে ব্যাগ আছিল, ব্যাগের মধ্যে টাকা আর মোবাইল, কই যে গেছে আর খুঁজা পাইলাম না। তোর ভাবিকে সুরে নাকি লয়ে গেছে। ভাইজান, তোমরা কোন হসপিটালে গেছিলে ডাক্তার দেখাইতে? কে 10 টাকা দিয়ে সরকারি হাসপাতালে দেখাইছি। তোমরা 10 টাকার টিকিট কেটে সরকারি হসপিটালে কেন গেছো ডাক্তার দেখাইতে? তোমরা প্রাইভেট হসপিটালে ডাক্তার দেখাইবা, প্রাইভেটে চিকিৎসা করবা, তোমাদের টাকা পয়সা যা লাগে সব আমি দিব। তুমি ভাই ভাবিকে কি পরামর্শ দিতেছো? প্রাইভেটে ডক্টর দেখিয়ে এত টাকা খরচ করে কোনো মানে আছে? সরকারি হসপিটালে তো এখন অনেক ভালো ভালো ডক্টর আছে, ওখানে দেখালেই তো হবে। আরে না না ভাইজান, শুধুই 10 টাকার টিকিট কেটে যায় ডাক্তার দেখানো কোনো মানে নাই, এত পেরেশানি নেওয়ার কোনো দরকার নেই তোমাদের। তোমরা কালকে যায় প্রাইভেট হসপিটালে ডাক্তার দেখাইবা, আমি যাইতাম তোমার সাথে ভাইজান। তো সমস্যা হলো কি, ওই কালকে অফিসে একটা ক্লায়েন্ট মিটিং আছে আমার, ওই জরুরি মিটিং ভাইজান, আমার অবশ্যই এখানে থাকতেই হবে। আচ্ছা তাহলে তুমি বাবিরি নিয়ে যাও গা, আমি টাকা পয়সা দিয়ে যাবো না। আরে এত বড় হসপিটালে ডাক্তার দেখায় কি লাভ আছে টাকা পয়সা খরচ করে? আর তোমার ভাইয়ের তেমন কোনো সমস্যা না, ছোট্ট একটা সমস্যা, সরকারি হসপিটালে দেখাইলে ঠিক হয়ে যাব। আর তোমার একটা ভবিষ্যৎ আছে না, এখন টাকা পয়সা এত নষ্ট করো না। হ্যাঁ ভাবি, এই তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ কত, তোমার এই দেবরে তুমি কি ভাবো? তোমার এই দেবর কোন অফিসে চাকরি করে তুমি জানো? তুমি জানো তোমার দেবর মাসে কত টাকা বেতন পায়? তোমার কোনো আইডিয়া আছে ভাবি? ছোটবেলায় আমার পিছনে তোমরা যে কি কষ্টটা করছো তাকে ভুলে গেছি ভাবি। আমার মানুষ করার জন্য এই ভাইজান তুমি কি পরিশ্রম করছো, মাথার ঘাম পায়ে ফেলছে আমার ভাইজান, আমি এগুলো ভুলে গেছি ভাবি, আমি এগুলো একটু বলি নাই। এই যে আমার ভরণ পোষণ, আমার পড়ালেখার যাবতীয় যত খরচ ছিল সব তোমরা বহন করছো। আজকে এই অবস্থান তো তোমাদের কল্যাণে ভাবি, আমার ভাইজানের অবদান। আর এখন তোমাদের চিকিৎসার জন্য আমি টাকা খরচ করতে পারবো না, এটা কোনো কথা বলে ভাবি তুমি? তোমাকে টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, ভাইজানের পুরো চিকিৎসার খরচ আমার। এখন এটা কোনো কথা হইব না, চুপচাপ খাও ভাইজান, খাও তো,
তাহলে তার কোনো চিন্তাই নেই, খাও খাও। ভাইজান, ভাইজান রেডি হয়েছো তোমরা? হ্যাঁ ভাই আমার তো রেডি। এই টাকাটা রাখো, এখানে 30,000 টাকা আছে। 30,000 টাকা? হইব না? আরে কি কইতেছো, হইব না? এতগুলো টাকা লাগবো? ওই বাস করো, কি গো হইব না এত টাকা? ওই এত টাকা লাগবো? আচ্ছা তাহলে তোমরা তাহলে ডাক্তার দেখাও, আর অবশ্যই কিন্তু প্রাইভেট হসপিটালে ডাক্তার দেখাবা, ঠিক আছে? মনে আছে ভাই, সব মনে আছে, ফিজা টেনশন করিস। ঠিক আছে। জানি যে আচ্ছা আচ্ছা ভাবি, সাবধানে যাও। সব দেরি করে লাভ নেই, রিপোর্টটা কই? পেটের ব্যথার জন্য 30,000 টাকা দিল? দেখছো হাসপাতালে কত লোক, কত ঝামেলা, তুমি এখানে বউ চুপ করে বয়ে থাকো, টেস্ট যা করা লাগে আমি করতেছি। তুমি এত এগুলো পারবা? পারুম না কেলে দিয়া, আমি কি বকলম নাকি? বোঝো কিছু? আরে কেমনে বুঝুম, দেখো না খালি বেচাইছি, এমনি তো লেখাপড়া কম জানি। ভাইয়া ভাবে টেস্ট সবকিছু ঠিক হয়েছে তো? হ্যাঁ সব টেস্ট করছি। টেস্ট করা যে কি ঝামেলা, এক মেশিন এই জায়গায় আরেক মেশিন এই জায়গায়, আর রক্ত নিছে এতগুলা। তাহলে তো আপনাদের অনেক কষ্ট হয়েছে। আমার তো কোনো কষ্ট হয় নাই। তোমার ভাই আমার এক জায়গায় বসায় একদম কই চুপচাপ করে বসে থাকো, আমি চুপচাপ বসে আছি, হ্যাঁ দৌড়াদৌড়ি করে সব টেস্ট করছে। ভাবি আপনার কানের দুলগুলো তো অনেক সুন্দর, পুরো অ্যান্টিক। ভাইয়া গিফট করেছে তাই না? হ্যাঁ, বিয়ের সময় তোমার ভাই এটা আমার দিছিল। দেখছো তোমার ভাবি কত সুন্দর, বিয়ার আগে তো আরো সুন্দর আছিল। এত সুন্দর বউ বিয়া করুন, সোনা রঙ একটু হইলে তো সোনা লাগে। আমি তো অভাবী মানুষ, অনেক কষ্ট করে দুধটা বানাই দিছিলাম, তার না কিছু বানাই দিতে পারি। আর কেমনে দিব, তখন টাকা পয়সা ছিল, একটু বানায় দিচ্ছে। এরপর থেকে তো শুরু হইলো টানাপোড়েনের সংসার। তার ভিতরে ও নিনুর পড়াশোনার দায়িত্ব তো ওর বড় ভাইয়ের কাছে। এই কলেজের বেতন, মনে করো পরীক্ষার বেতন, কত কিছু দেওয়া লাগে, কত কিছু করা লাগে, রোদ কাপড় চোপড় খাওয়া দাওয়া কম লাগে ক। এরপর আর কিছু বানাইতে পারিনি, এইটুকুই বানায় দিচ্ছে, এইটুকুই আছে। যাই বলেন ভাবি, ভাইয়ার কিন্তু চয়েস আছে, যেরকম আপনাকে চয়েস করেছে সেরকম আপনার কানের দুলটাও। ভাবছি আপনার মতন একটা বানাবো, কিন্তু ওরা কি বানাতে পারবে? যে বানাইছে হয়তো মরে গেছে। কিন্তু কানের দুলটা কিন্তু অনেক সুন্দর। এইটা কি তোমার অনেক পছন্দ হয়েছে? হ্যাঁ ভাবি, আমার অনেক পছন্দ হয়েছে। ও সমস্যা নেই, আমি খুলে দিতেছি, এটা তুমি রাখো তোমার কাছে। না ভাবি, ভাইয়া আপনাকে এটা গিফট করেছে, আমি আবার এটা কিভাবে? আরে কোনো সমস্যা নেই, আর তুমি এটা তোমার কাছে রাখো। তাছাড়া তোমার বিয়েতে তো আমরা আসতেও পারি না, তোমার কিছু দিতেও পারিনি, তোমার কিছু দেওয়া তো উচিত ছিল। নাও এটা তোমার কাছে রাখো। সত্যি আপনি এটা আমাকে দিয়েছেন? হ্যাঁ, আমি কিন্তু অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাবি। টাকা নিছো না 30,000, তার 3 গুণ উসুল করে ছাড়লাম। আপনার রিপোর্টগুলো দেখছি। আচ্ছা, আপনার রিপোর্টে যেটা বলে আপনার লিভার প্রবলেম, অর্থাৎ লিভার সিরোসিসের দিকে চলে যাচ্ছে, এবং এটা আপনার দ্রুত অপারেশন করতে হবে খুব অল্প সময়ের ভিতরে। লিভারের সমস্যা? জি। ও স্যার, কত টাকা লাগতে পারে স্যার? আপনার হাসপাতাল ভর্তি, ওষুধ, বেড বা ওইখানে 3-4 দিন থাকা সহ সব মিলে তাও 3-3.5 লাখ টাকা লাগবে। 3.5 লাখ? আহা ভাইজান, কি নিয়ে এত টেনশন করতেছো? আমি আছি না। টেনশন করবো না, এত বড় একটা রোগ,
তুমি কি টাকা নিয়ে টেনশন করতেছো না অসুখ নিয়ে টেনশন করতেছো? টাকা নিয়ে টেনশন করলে আমি আছি, এটা তোমার চিন্তার বিষয় না। আর অসুখ নিয়ে টেনশন করলে ওইটা কোনো ব্যাপার না। ভালো বড় ডাক্তার দেখামো, অপারেশন করা লাগলে অপারেশন করামো, ওষুধ দেওয়া লাগলে ওষুধ দিব, যেমনি হোক তোমার আমি সুস্থ করুমি। তুমি এটা নিয়ে একদমই টেনশন করো না। অসুখ নিয়ে আমি চিন্তা করি না রে ভাই। আল্লাহ দুনিয়া পাঠাইছে, একদিন না একদিন তো মরণ হইবই। আমি চিন্তা করতেছি এতগুলা টাকা। ভাই আমি কই কি, তোর ভাবিলে কালকে সকাল আমি গ্রামে যাইগা। আমার গ্রামের হাতে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, খুব ভালো ডাক্তার। এর হোমিওপ্যাথি খাইলে আমি ভালো হয়ে যাবো। তোর এত কিছু করার দরকার নেই, কি কও? ভাইয়া তো ঠিকই বলেছে, হোমিওপ্যাথি তো এখন অনেক আপডেট হয়েছে, কত বড় বড় অসুখ ঠিক হয়ে যাচ্ছে। ভাইয়ার তো মাত্র পেটে ব্যথা, ভাইয়া আপনি গ্রামে গিয়ে হোমিওপ্যাথি ওষুধই খান। বউ, হোমিওপ্যাথি ওষুধ তো সারা বছরই খায়, খাইলে ওই যে কমে, আবার 2 দিন পর শুরু হয় ওই আগের মতোই। তাই আমি অনেকবার কইছি যে ঢাকায় যাইয়া ভালো একজন ডাক্তার দেখায় টেস্ট মেস্ট করে কি হইছে, মানে রোগটা ধইরা তারপর ওষুধ খাইতে। কথা তো শুনে না, এই কথা না শুই না এই সারা বছর এরকম উল্টাপাল্টা ওষুধ খায়, এখন এই যে কত বড় একটা রোগ বানাইছে। হ্যাঁ ভাবি, এ ভাইজান তোমাদেরকে আমি না করছি না যে তোমরা এই চিকিৎসা নিয়ে কোনো রকম টেনশন করবে না? ওই ডাক্তার কত বলছে? 3.5 লক্ষ টাকা বলছে না? আমার এক পরিচিত ডাক্তার আছে, ও খুব বড় ডাক্তার, আমারই বন্ধু। আমি আগামীকালকে অফিস থেকে ছুটি নিচ্ছি, নিয়ে আমি ভাইজানকে সাথে করে নিয়ে ওর কাছে যাবো। ও যেভাবে পরামর্শ দিবে আমি ওইভাবে ভাইজানের চিকিৎসা করাবো। তাতে যত টাকা খরচ লাগে লাগুক, আমার কোনো সমস্যা নেই। তোমরা এগুলো নিয়ে একদম টেনশন করো না ভাইজান। আমি তাহলে অফিসে যাই ভাইজান। হ্যাঁ ভাবি, শোনা গেল হোক। আমি একটু আসছি। হ্যাঁ, তুমি কি লিগে আমার ঢাকা আনলা? ঢাকা না আনলে এই যে তোমার এত বড় রোগ হইছে এটা ধরা পড়তো, বুঝতা তুমি? আমার লেগে স্যারটা কত বিপদে পড়ছে। দাঁড়াও, শোনো, এই মুহূর্তে এতগুলা টাকা তাদের দেওয়ার দরকার কি? আর সে তো বলেছেই গ্রামে গিয়ে হোমিওপ্যাথি খেলে সে সুস্থ হয়ে যাবে। তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আর তুমি তো জানোই সামনের মাসে আমি গাড়িটা চেঞ্জ করব। তাছাড়া পূর্বাচলের জমির কিস্তিটাও দিতে হবে, মাস শেষে কতগুলা টাকা। এই মুহূর্তে এতগুলো টাকা দেওয়ার দরকার কি তাদের? আমার ভাইজান অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা লাগবে। তারা আমার জন্য যে পরিমাণ কষ্ট আর ত্যাগ করছে, এটুকু সাহায্য আমি তাদের জন্য করবো না? আচ্ছা শোনা, আমি একটা জিনিস খেয়াল করলাম, তুমি আমার ভাইজান ভাবির সাথে কেমন কেমন যেন আচরণ করতেছো। তুমি যে আমার ভাইজান আর ভাবিকে যে রুমে থাকতে দিছো, ওটা কি ভাইজান আর ভাবি থাকার রুম? ওই রুমে আমরা কাজের বুয়াকেও থাকতে দিতাম না। আর তুমি ভাবির কানের দুল কেন নিছো? তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝি। তোমার কি সোনা দানার কোনো অভাব স্বর্ণা? আমি সব বুঝি, সবই বুঝি, কিন্তু আমি কখনোই তোমাকে কিছু বলি না, কারণ আমি ঝামেলা চাই না। আজকে আমার ভাইজান অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা লাগবে, আর তুমি আমাকে সেই টাকা দিতে না করতেছো। আমার ভাইয়ের চিকিৎসার ব্যাপারে আমি তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। শোনো, তুমি যে চাকরিটা করো, তুমি কি নিজের যোগ্যতায় এই চাকরি পেয়েছো? আমার বাবা না থাকলে কি সেই চাকরিটা তুমি পেতা? আর এই যে বাড়িতে থাকো, যে গাড়িতে তুমি চলো, ওটা কি তুমি তোমার যোগ্যতায় কিনেছো? আমার বাবা না থাকলে তুমি তো তোমার ভাইয়ের মতন ওই গ্রামে গিয়ে হাল চাষ করতে। প্রয়োজনে আমি সব কিছু ছেড়ে ছুড়ে গ্রামে গিয়ে হাল চাষ করবো ভাইজানের সাথে। হাল চাষ করে টাকা জোগাড় করে আমি আমার ভাইজানের চিকিৎসা করাবো। সারপ্রাইজ! মামনি, তোকে দেখতে আবার চলে এলাম। কি ব্যাপার, তো মুড অফ কেন? আসসালামু আলাইকুম তারাই সাথা। নয় সাহেব, কে আপনি? এরা কারা? আমি বলছি, বাবা ওনারা হচ্ছে মিজানের দূর সম্পর্কের আত্মীয়, গ্রাম থেকে এসেছে চিকিৎসা করার জন্য। ঢাকায় চিকিৎসা করার জন্য এসছে, ঠিক আছে, কিন্তু তোর বাসায় কেন? নিচে সার্ভেন্ট কোয়ার্টারে রাখতিস। আপনাকে চেনা চেনা লাগতেছে। জি, আপনার লাগে আমার নিচে দেওয়া হয়েছিল। রাইট, আপনি সেদিন ওই তাওয়াই শব্দটা ইউজ করছিলেন। আর আপনি আপনি না বলছিলেন এদিকে কোথায় কাজ আছে? তাহলে এখানে কেন? হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি? আসলে বাবা
আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। ওনারা হচ্ছেন মিজানের আপন বড় ভাই আর ভাবি। তুই না বলেছিলি নিজের ভাই ভাবি কানাডাতে থাকে? ছি ছি মামনি, তুই এত বড় একটা মিথ্যা কথা আমাকে বলতে পারলি? আজকে আমার স্ট্যাটাস কোথায় গেল, কোথায় গিয়ে দাঁড়ালো? এরকম একটা ফ্যামিলির সঙ্গে তুই সম্পর্ক করলি? ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। মিজানকে আমি জামাই হিসাবে মেনে নিলাম, কিন্তু এদেরকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা কর। দেখেছেন আপনাদের কারণে আমার বাবা কত কষ্ট পেয়েছে। প্লিজ আপনারা চলে যান। হাবু, আমরা চলে যেতেছি। আমরা তোমাকে বসে থাকবো না, আর তোমাকে টাকা পয়সাও খরচ করবো না। আচ্ছা চলেন, আমরা গ্রামে চলে যাই। এই শহরে আর চিকিৎসা করা লাগবে না, আমরা গ্রামে যাই চিকিৎসা করবো। চলো। হ্যালো, কে? মিজান কে? কেন? আচ্ছা কি হয়েছে মা? বাবা, মিজানের অফিসে দুদকের অফিসাররা অভিযান চালাচ্ছে। মিজানকে ধরে নিয়ে যাবে। কি বলিস তুই? ও মিজানের সব, মানে মিজান আমার সব প্রজেক্ট দেখাশোনা করে, এখন মিজানকে ধরছে, ওরা তো আমাকেও ধরতে আসবে। ও এই অবস্থায় যে আমি কি করি কিছু বুঝতে পারছি না। বাবা, তোমার তো অনেক বড় বড় লোকের সাথে পরিচয় আছে, তুমি কিছু করো না বাবা। এখন পরিচয় দিয়ে কিচ্ছু হবে না, দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি শান্ত হোক, তারপরে কি করা যায় আমি দেখবো। এখন আমি ফোনটা বন্ধ করলাম, বুঝছিস? আমি এখন যাই, তুই আমার সঙ্গে যোগাযোগ করিস না, আমি তোর সঙ্গে যোগাযোগ করবি। হ্যাঁ, আমি যাই। বউ, আমার ভাই মিজানের কি হয়েছে? আপনারা জেনে কি করবেন? আপনারা কি এগুলো সমাধান করতে পারবেন? তুমি যাও, তুমি যাও মিজানের অফিসে যাও, যা দেখো কি হয়েছে, তাড়াতাড়ি যাও। আমি তো যেতেছি। আমার ভাইয়ের কি হইলো? যাবে না, তার কথা বলতেছি। আর আমার ছোট ভাই, আমার ছোট ভাই স্যার আমার মিজান কি হয়েছে ভাই? উনি কি হয়? স্যার আমার ভাই আপন মার পেটে ছোট ভাই। আপন মার পেটের ভাই না? সে তো একটা দুর্নীতিবাজ, এই জন্য আমরা আসছি এখানে। দুর্নীতিবাজ? না স্যার, এই কথা আমি বিশ্বাস করি, এই কথা আমি মানি না স্যার। ও আমার ভাই, আমার রক্ত পানি করা, পয়সা দ্বারা আমি লেখাপড়া শিখাইছি, ওর সম্পর্কে আমি খুব ভালো মতো জানি। ওই কাম করতে পারে না স্যার। আমি বুঝতে পারছি স্যার। স্যার আপনার কবি স্যার আমারে কইছে, স্যার ও যে বাড়িতে থাকে, ওই যে গাড়িতে চড়ে, এটা তো অন্য স্যার, এটা ওর শ্বশুরের নামে স্যার। স্যার আমার বাইরে যাইতে, আমার বাইরে যাইতে, আমার বউটা কান্তাছে, আমার ভাবি পাগলের মতো কান্তাছে, আমার বাইরে মাফ করে দিতাম স্যার। স্যার আমার বাইরে যাইতে স্যার। হ্যাঁ স্যার, স্যার স্যার স্যার। আরে তোর যাবেন না? আরে আমি ফারুক, তোর গোপের লেগে এতক্ষণ আমি চিনতে পারি নাই। সে যে ক্লাস 5-এ কত মারামারি করছে তুই চলে কি রহমান ভাই। হ্যাঁ ফারুক, দেখলাম কতদিন পরে দেখা। ভাই তো আমার ভাই, তোর ভাই না? শোন, আমিও রিপোর্ট পাইছি, এই যে গাড়ি বাড়ি যা কিছু আছে এগুলো সব ওর না, ওর শ্বশুরে। যেহেতু তোর ভাই, আপাতত তাইলে ওরে নিয়ে যা, কিন্তু ওর যে শ্বশুর, ওর শ্বশুরও ফাইল কিন্তু এই পর্যন্ত হয়েছে, ওরে কিন্তু আমি খাইছি, বুঝছ? আসুন তদন্তের স্বার্থে ওরে কিন্তু আবার আমরা ডাকবো, তখন কিন্তু আবার আইতে হইব। হ্যাঁ ভাই, তুই যখন কবি ভাই তখন আইবে ভাই। যাও ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আসিস। এই যে দাও, আর বাইরে লইছি। তোমরা আইসো? বল বল, এদিকে আও, এই তো দেখো মেনু আইছে। কই তুমি আসছো, ছাড়া পেলে কিভাবে?
সবই ভাইজানের কল্যাণে, সবার ভাইজানের অবদানে। শোনো, তুমি জানো আমার যত বন্ধু বান্ধব ছিল আমি সবাইকে কল করেছিলাম, একটা বন্ধু বান্ধব না আমার এই বিপদে আগায় আসে নাই। আমার এই ভাইজান গেছে দৌড়ায়া, ভাইজান আমার এই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসছে। যে তদন্ত অফিসার ছিল না, উনি ভাইজানের ভালো বন্ধু, এই জন্য একটু ফেভার করেছে আর কি, ওই তদন্ত সাপেক্ষে আমাকে যেতে দিয়েছে। সবই ভাইজানের কল্যাণে। আচ্ছা শোনা, বাবা কই? বাবার নাম্বারটা আমি বন্ধ পাচ্ছি, আমি তাকে অনেকক্ষণ যাবৎ ফোন দিচ্ছি, সেই শুরু থেকেই তার নাম্বারটা না স্টিল না আমি বন্ধ পাচ্ছি। বাবার কথা আর বলো না, বাবা ভয় পেয়ে ফোন টোন অফ করে আমাকে রেখেই চলে গেছে। দেখলা শোনা, এই বাবাকে নিয়ে তোমার কত অহংকার। হ্যাঁ, তোমার বাবার এই ধন দৌলত, এই ফ্ল্যাট, আমাকে চাকরি, কত অহংবোধ ছিল তোমার, তাই না? দেখো আজকে তোমাকে আর আমাকে এই অথই সাগরে ফালায় দিয়া বাবা কিন্তু ঠিকই পালায় গেছে। অথচ এই ভাইজানকে নিয়েও তুমি সকালবেলা আমার সাথে ঝগড়া করছো, ভাইজানের চিকিৎসার টাকা যেন আমি না দিই। আমার এই বিপদে আমার এই দরিদ্র ভাইজানটাই কিন্তু আমাকে দৌড়ায় গেছে উদ্ধার করার জন্য, বাবা কিন্তু আসেনি। এ ভাইজান তোমার আর আমার সংসারটাকে বাঁচাই দিছে। থাক, আর কিছু বইল না। চলো আমরা রওনা দিতেলে। না ভাববে, আপনারা কোথাও যাবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অনেক খারাপ ব্যবহার করেছি আপনাদের সাথে, ছোট বোন মনে করে ক্ষমা করে দিয়েন। আসলে বিপদে না পড়লে বোঝা যায় না কে আপন আর কে পর। আমি বিপদে পড়ে বুঝতে পেরেছি আমার কে আপন আর কে পর। আর হ্যাঁ, ভাইয়া সুস্থ হওয়া না পর্যন্ত আপনারা এখানেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর ভাইয়ার সব খরচ দেবে মিজান। অবশ্যই দিব, দিব না মানে? আর যতদিন মন চায় আপনারা আমাদের সাথেই থাকবেন। ওয়াল্লাহ কি কয়, তাহলে গ্যারামে আমার গরু ছাগলের কি হইব? ভালোবাসা হারায় আলো ছায়ার ভিড়ে, চেনা মুখগুলো আজ অচেনা লাগে। দূর আকাশে থাকা কিছু স্বপ্ন মরে যায়, শহরের কোলাহলে কেউ শুনে না হয়। আমরা এই শহরে বড্ড বেমানা, আমরা এই শহরে ক্ষণিকের অতিথি। আমরা এই শহরে বড্ড বেমানা, আমরা এই শহরে ক্ষণিকের অতিথি। জানালার পাশে বসে দেখি স্বপ্ন যত, হাসির আড়ালে লুকিয়ে কান্নার ক্ষত। আশাগুলো হারা কোলাহলের ভিড়ে, চেনা মুখগুলো আজ বড় অচেনা লাগে। আমরা এই শহরে বড্ড বেমানা, আমরা এই শহরে ক্ষণিকের অতিথি। আমরা এই শহরে বড্ড বেমানা, আমরা এই শহরে ক্ষণিকের